আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি বলে দেন আপনার নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য। আমি কুরবানি করব, স্যাক্রিফাই, আত্মত্যাগ এগুলো করব কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অমাহিয়া, আমার বেঁচে থাকাও আল্লাহর জন্য। আল্লাহ যদি আমার হায়াতকে ফুরাইয়া দেয়, একটা সেকেন্ডও দুনিয়াতে বাঁচার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন, ও রাসূল আপনি জানায়া দেন, অমাহিয়া, আপনার বেঁচে থাকা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর বান্দার প্রতি করুণা। জোরে কান্না সুবহানাল্লাহ। ও মামাতি, এবং মরে যাওয়া আল্লাহর হুকুমে হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি তাওহীদুর রহমান, আমি বয়ান আর কোনদিন করতে পারবো না, আমার দোয়াও কবুল হবে না। একমাত্র কবুল যদি আল্লাহ করেন, তাহলে দুয়ার কারণে বান্দার হায়াত লম্বা হয়ে যায়। দুয়ার কারণে মা সন্তানের প্রতি ভালোবাসা অর্জন করে ফেলে। দোয়ার কারণে সন্তান মাকে সব চাইতে বেশি ভালোবাসে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমার ভিতরে কোনো আমল নাই, আমার ভিতরে কোনো ইলম নাই, আমার ভিতরে কোনো ভালো আখলাকও নাই, কিন্তু আমি বাইজিদ, আমার কাছে মানুষ পানি পড়তে আসে, পানিকে ফুঁক দেওয়ার জন্য আসে। আমি বাইজিদের কাছে মানুষ বিভিন্ন পরামর্শের জন্য আসে, একমাত্র কারণ আমার মায়ের বড় দোয়া আমার প্রতি রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ও যুবক, ও বন্ধু রে, এই জন্য মা বাবার প্রতি বড় মোহাব্বতের নজরে তাকাবা। তিন জিনিসের দিকে তাকাইলে হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গাছের পাতা গাছ থেকে যেরকম ঝরে যায়, তিন জিনিসের দিকে তাকাইলে অটোমেটিক মানুষের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তিন জিনিসের ভিতরে তাকাইলে সগীরা গুনাহ মাফ। এক নম্বরে হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআনের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরেকটা হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে তাকাইলে অটোমেটিক গুনাহ মাফ। বাইতুল্লাহর দিকে নজর করার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ। সুবহানাল্লাহ। তিন নম্বরে তোমার আমার মা আর তোমার আমার আব্বার দিকে যদি গভীর ভাবে নেক নজরে তাকাও, নবী বলছেন তোমার মা বাবা হলো তোমার জান্নাত, আর তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। শরীয়তের কোন বিধান যদি মা বাবা লঙ্ঘন করতে বলে, তাহলে মা বাবার কথা শোনাও হারাম। সুবহানাল্লাহ পড়েন। মা বাবা যদি বলে চুরি করতে যাবে গাছবাড়িয়া, আজকে রাত্রে বিশাল শীত আর আমাবস্যার অন্ধকার, আজকে ডাকাতি করার বড় সুযোগ, সেই কাজ কি করা যাবে? এ কথা বলে না। যারা কথা বলে না তারা অবশ্যই মনে করছে যাবে। যাবে নাকি ভাই? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা শোনাও হারাম। আল্লাহকে বেজার করিয়া স্বামী স্ত্রীর কথাও শোনা হারাম। আল্লাহকে বেজার করে স্ত্রী ও স্বামীর কথা শোনা হারাম। সুতরাং স্বামী যদি বলে স্ত্রী আমাকে একটু বিড়ি ধরাই দাও, বিড়ি ধরাই দেওয়া যাবে? হ্যাঁ, কথা বলে না। যারা বিড়ি খায় তারাও কিন্তু এই ধারণা করবে না যে আমার স্ত্রীকে বিড়ি ধরাই দিতে বললে স্ত্রী না দিলে ও বড় গুনাহগার হবে। এমন পণ্ডিত আছে না নাই? আপনাদের এখানে নাই? স্ত্রীকে বিড়ি ধরাই দিতে বললে স্ত্রী বিড়ি ধরাই দেবে না। গাজার টুপলা রেডি করতে দিলে
গাজার টুকরা ও স্ত্রী স্বামীর কথা ও সময় মানা হারাম, ও সময় তার কথা অমান্য করা হালাল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য তো আমি বলতেছিলাম মা বাবার জন্য দোয়া করনেওয়ালা সন্তান দুনিয়াতে বড় অভাব। মা বাবার জন্য যদি দোয়া করো তাহলে তোমারও সন্তান তোমার জন্য দোয়ার জন্য রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। তাদের জন্য আসমানও কাঁদে নাই, তাদের জন্য জমিনও ক্রন্দন করে নাই। বোঝা গেল এক শ্রেণীর মানুষের মৃত্যুতে আল্লাহর আসমান আর আল্লাহর জমিন কান্না শুরু করতে থাকে। সুবহানাল্লাহ। ও ভাই, মানুষের মৃত্যুতে আসমান এবং জমিন যদি কান্না করে, আপনারা সাধারণ জ্ঞানে বলুন তো সে কি জান্নাতি না জাহান্নামী? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ফাইজুল কালাম নির্বাচিত হাদিস সংকলন একটা কিতাব আছে। আমি আমার ছাত্র জীবনে যখন কিতাব মুতাআলা করতেছিলাম, স্টাডি করতেছিলাম, তখন পড়লাম আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। তাদের জন্য আসমানও কাঁদে নাই, তাদের জন্য জমিনও ক্রন্দন করে নাই। কিন্তু এর দ্বারা বোঝা যায় সূরাতুদ দুখান আমি যখন খুললাম, খোলার পরে দেখলাম আল্লাহ পাকের এক শ্রেণীর বান্দার মৃত্যুতে আসমান কান্না করে, জমিনও কান্না করে। আসমান আবার কান্না কিভাবে করে? আল্লাহর রহমতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, আর ওই বান্দা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেন তখন এই রহমতের ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই তোমার বান্দা গাছবাড়িয়া এলাকার ভিতরে গভীর রাত্রে তোমার জন্য কান্না করেছিল, ও আল্লাহ আজকে সে তো দুনিয়াতে নাই, এই জন্য আমি তোমার পক্ষ থেকে তাকে সুসংবাদের ঘোষণা দান করেছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তাহলে আমি কি করতে পারি বল? ফেরেশতারা এক সময় ডাক দিয়ে বলবেন, আল্লাহ তার আমলনামায় যদিও গুনাহ আছে, কিন্তু আমি আপনার পক্ষ থেকে সালাম ওই জমিনে দিয়েছিলাম, আজকে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতা ভালো করে শুনো, তুমি যেহেতু আমার গুনাহগার বান্দার জন্য তুমি যেহেতু আর্তনাদ করতেছো, অথচ তুমি ফেরেশতার কোনো স্ত্রী নাই, ফেরেশতার স্ত্রীর কোনো প্রয়োজন কোনোদিন হয় না। সুবহানাল্লাহ। আমার স্ত্রীর প্রয়োজন হয়, আমার সন্তানের প্রয়োজন, আমার ছেলে আছে, মেয়ের চাহিদা আছে, আমার দুনিয়াতে বিল্ডিং এর প্রয়োজন, আমার জমিরও প্রয়োজন, স্বর্ণ অলংকারেরও চাহিদা থাকে। ফেরেশতার কোনো স্ত্রী নাই, চাহিদাও নাই। ফেরেশতারা হলো আল্লাহ পাকের নূর দ্বারা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার গুনাহগার বান্দার জন্য যেহেতু তুই কান্না করতেছো, তোর কান্না আমি সহ্য করতে পারি না, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর সম্মানার্থে গাছবাড়িয়ায় যেই সকল বান্দারা ওখানে বসে বয়ান শোনার পরে চোখ দিয়ে পানি বের করেছিল, আমি আজকে তোর সম্মানার্থে আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক কবর থেকে আর জান্নাত থেকে একটা পথকে সহজ করে আল্লাহ পাক তার কবরের ভিতরে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
পক্ষান্তরে যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি তার মৃত্যুতে আসমান এবং জমিনের ফেরেশতারা যদি খুশি হয়, তার মতো কপাল পোড়া আল্লাহর কসম দুনিয়াতে আর কেউ থাকবে না। আল্লাহ আমাদের তাদের থেকে হেফাজত করে। আমার ভাইরা, সূরা মুজাদালার 5 নম্বর আয়াতের শেষে দেখবেন, সূরা মুজাদালার 4 নম্বর আয়াতের শেষে দেখবেন আল্লাহ বলেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আমি কাফেরদের জন্য রেখে দিয়েছি যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বেশি শীত পড়া, বেশি গরম পড়া, মানুষের অতিবৃষ্টি হওয়া, অনাবৃষ্টি হওয়া, এগুলো মানুষের গুনাহের কারণ, কিন্তু আযাবুন আলীমের কোনো অংশ না। আযাবুন আলীম, এই যন্ত্রণা, এই আযাব শুধু আল্লাহ পাক জাহান্নামের ভিতরেই দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ জাহান্নামে দিবেন, কিন্তু দুনিয়াতে কিছু সিগন্যাল দিবেন, খবরদার, 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 কাফেরদের বন্ধু কোনদিন হবি না, কাফেরদের কোন কাজে সহযোগিতা করবি না। কাফের যারা হইয়া দুনিয়া থেকে বিদায় নাই, ওই কাফেরদের কথা এবং কাজে কোনদিন সহযোগিতা করবি না। যারা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, রসুলের কথা, রসুলের কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয়। আপনারা কি এই কথাটা জানেন ভাই? রসুল যেটা করেছেন, রসুল যেটা বলেছেন, আর রসুলের সামনে যেটা হতে দেখেছেন, নিষেধ করেন নাই, সেটাকেও হাদিস বলা হয়। কিন্তু আপনি কাফেরদের কথাকে অনুসরণ করলেন, কাফেরদের কালচারকে মেনে নিলেন, কিন্তু ভিতরে কোনো জ্বালাও পোড়াও আপনার ভিতরে হলো না। অন্য ধর্মাবলম্বী যারা আছেন সকলে তার যে কর্ম তার জন্য সেই আযাব ভোগ করবে, কিন্তু ওটাকে আমি সাপোর্ট করলে আমিও পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সেই কাজে অংশগ্রহণ করলাম। জোরে কোন ঠিক না বেঠিক? মাহফিল এত হচ্ছে, এত মাহফিল দিয়ে কি হবে, এত মসজিদ দিয়ে কি হবে, এত মাদ্রাসা করে কি হবে, এই কথাটা যারা বলে তারাই দেখবেন এলাকায় একটা ছেলে বা দুইটা ছেলে গান বা কনসার্ট করেছে, এরকম মাহফিল না করে গুণযাত্রা বা করচা বা আপনার গাজির গীত এইগুলোর আয়োজন করেছে। যারা সারা রাত তার ঘুমকে নষ্ট করে ওই নৃত্য দেখেছে, ওই শিরিক করেছে, এই আমল নামায় প্রথমে যারা উদ্যোগ নিয়েছিল তাদের আমল নামায় এর একটা পার্সেন্ট, সকলের গুনাহের একটা অংশ তার আমল নামায় জমা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখবেন বলে যে যুবক ছেলেবেলে এই বয়সে একটু করে থাকে, মুসলমানই হয়েছে, আপনার ওই এলাকায় 7 দিন ধরে গোসল হওয়ার আগ পর্যন্ত, যেদিনকে তার মুসলমানি হয়েছে সেই দিন থেকে সে গান বাজনা শুরু করেছে, আর গোসল হওয়ার আগ পর্যন্ত ওই রাত্রে তার জিয়াফত শেষ না আগ পর্যন্ত এলাকার কোনো মানুষের ঘুম হয় নাই। সব সময়ের জন্য ডেক্সের আওয়াজে কবরের আযাব পর্যন্ত বেড়ে গিয়েছে। আর কিছু লোক, সংখ্যক লোক তার সাপোর্ট দিয়ে বলেছে যে ওই দুই একটা ছেলে করেছে, এদেরকে এই বয়সে একটু করতে দাও। যেই লোকটা এই কথা বলেছে সেই লোকটা আবার মাহফিলের বিরোধিতা করে। আছে না নাই? কথা বলে না, কথা বলে না, এই আছে না নাই? এত মাদ্রাসা করে কি হবে, এত জায়গাকে দিয়ে পারা যায়, কিন্তু উনি কোন জায়গা দেয় না। কিন্তু এরকম মানুষ আছে কিনা ভাই? ওই সকল মানুষ কপাল পোড়া। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আল্লাহ বলেছেন ওই কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি দেব, কিন্তু কাফেরদের কর্ম, এই কালচারকে যারা সমর্থন করবে আমি আল্লাহ তাদেরকে সমপরিমাণ আযাব প্রদান করব। জোরে কর নাউজুবিল্লাহ। আর 5 নম্বর আয়াতের শেষে সূরা মুজাদালার ওখানে আল্লাহ বলেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। মুহিন শব্দের অর্থ হলো অপমানকর। আল্লাহ বলবেন আমি কাফেরদের জন্য অপমানকর শাস্তি প্রদান করব। দুনিয়ার ভিতরে যদি আল্লাহর কোন বান্দা অপরাধ করে ফেলে,
অপরাধের কারণে বান্দাকে যদি জুতোর মালা গলায় পরিয়ে দেওয়া হয়, ওর থেকে অপমানকর শাস্তি এই জগতে আর কিছুই নাই। আল্লাহ বলেন এটা কোনো অপমানকর শাস্তি হতে পারে না। মানুষকে আগুনের ভিতরে যদি জ্বালানো হয়, ওটাও কোনোদিন অপমানকর শাস্তি হতে পারে না। মানুষের দুই চক্ষু যদি চুরি করার কারণে উপড়ে দেওয়া হয়, ওটাও কোনোদিন অপমানকর শাস্তি হতে পারে না। আমি আল্লাহ তোদের জন্য অপমানকর শাস্তি রেখে দিলাম বান্দা। ওই অপমান থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহর মুহাব্বত এবং আল্লাহওয়ালাদের মজলিসে গিয়ে আল্লাহওয়ালা হও। তাহলে তোমার মৃত্যুতে আল্লাহর ফেরেশতারা কান্না করবে, জমিনও কান্না শুরু করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, ওই দিনকে সব জমিনের জবানকে আল্লাহ পাক ওপেন করে দেবে, জমিনও কথা বলবে। আল্লাহ গাছবাড়িয়া এই গাজীপাড়া এলাকায় তোমার কোরআনের বয়ান তোমার বান্দারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করেছে। আল্লাহ আজকে আমি তার জন্য সুপারিশকারী হয়ে গেলাম। এই জন্য আল্লাহ পাকের জমিন ওই দিনকে আমার পক্ষে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। শুধু জমিন না, আল্লাহর রহমতের ফেরেশতারা জমিন থেকেও আপনার আমার জন্য যখন সাক্ষী দেবে, আল্লাহ বলবেন যা যা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমি তোর কবরে কোনো আযাব দেব না, আমি তোর কবরে কোনো শাস্তি দেব না। আমি শাস্তি তো দেবই না, আমি কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। বান্দা খবরদার, খবরদার নাফরমানি করবি না। বান্দা কোনদিন তোর মেধাকে কোনদিন কাফেরদের কাছকে সমর্থন করবি না। শুধু তাই নাই, শুধু তাই নাই, ৭৩ কাতারের ভিতরে ৭২ কাতারি জাহান্নামী হবে, ৭২ কাতারি হবে মুসলমান। কিন্তু মুসলমানের চরিত্র ৭২ কাতারের ভিতরে পাওয়া যাবে না। রাসূল বলবে না, তুই আমার উম্মত না, তোকে আমি পরিচয় দেব না, তোকে আমি আমার বন্ধু হিসেবে দেখতে চাই না। কারণ কি, আমার আশেকে রসুল পরিচয় দিয়ে তুমি খাজা বাবার দরবারে খাজার কাছে চেয়েছিলা, কিন্তু চাওয়ার মালিক একমাত্র কে? জোরে কে? আর যারা বলেন কে? আল্লাহ হলেন একমাত্র দেওয়ার মালিক। আল্লাহর কাছে একমাত্র চাইতে হবে, কিন্তু খাজার দরবারে চেয়েছিলা। শুধু তাই নাই, আমি মাওলানা তাওহীদুর রহমান, আল্লাহু আকবার, কত উলামায়ে কেরাম কিন্তু আপনাদের মহিলাদেরকে আড়াল করে বয়ান শোনাইতেছে। যদি আমার সামনে মহিলারা থাকতেন গো, আমার বয়ান করতেও ভালো লাগতো, দেখতেও ভালো লাগতো। জোরে কান ঠিক না বেঠিক? ও আমার বন্ধু, ও মা, ও বোন, আপনাকে পর্দার আড়ালে রেখে আমি কেন বয়ান করতেছি? আল্লাহ বলেন, আমি তোর জন্য শরিয়াতের বিধানকে ফরজ করে দিলাম। ওই শরিয়াতের বিধানকে লঙ্ঘন যদি করো, আর তুমি যদি আশেকে রসুল দাবি করো, আমি রসুল বললাম মাকআদাহু মিনান নার, তোর স্থান তুই জাহান্নামী এমনিতেই হয়ে যাবি। তোর জাহান্নাম তুই নিজেই অর্জন করে ফেলেছো। জোরে কন্না নাউজুবিল্লাহ। মান সুইলা ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। রাসূল বলেছেন, আমি যা বলি নাই ওই কথা যদি তুমি গোপন করো, আর যদি তুমি ইলম জানার পরে যদি ইলমকে গোপন করো, তাহলে তোমার কে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। শুধু নিক্ষেপ করবে না, আল্লাহ বলবেন
তোমার কারণে যত মানুষ গুমরাহ হয়েছিল আজকে তাদের গুনাহকে তোমার আমল নামায় তোমার ঘাড়ে চাপাইয়া দিয়া আজকে আমি তাদেরকেও মাফ করে দিলাম। এজন্যই তো মুফতি গাজী রইসউদ্দিন ভাই তিনি বলেছেন আমার ভিতরে অপরাধ থাকতে পারে কিন্তু উলামায়ে কেরামদের বিরুদ্ধে গেলে তার তওবা কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এমন আমল করিয়া কবরে যাও, এমন আমল করিয়া কবরে যাও আল্লাহর কাছে যাতে তোমার জন্য রহমতের ফেরেশতারা দুনিয়াতে এবং আসমানেও যদি কান্না শুরু করে দেয়, জমিনও যেন আমার জান্নাতে যাওয়ার কারণ হয়। এই জন্য আল্লাহ পাক বলেন যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয়, যত গজব, যত অতিবৃষ্টি অনাবৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে যত ইমতিহান, যত পরীক্ষা হয় সবকিছু মানুষের গুনাহের কারণ। জোরে কান নাউজুবিল্লাহ। গুনাহের কারণে অংশগ্রহণ করব না এবং তাকে সাপোর্ট করব না। ভালো কাজ যেখানে হয় সেখানে আমার জীবন দিয়ে হলেও সহযোগিতা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ বলেন জলে স্থলে যত বিপর্যয় হয় মানুষের গুনাহের কারণে, লিউযিকাহুম বাদাল্লাযী, আর কত মানুষদেরকে আমি কিছু পরীক্ষা এজন্য করি যাতে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষেরা আমি আল্লাহর কাছে ফিরে আসে। ফিরিয়ে আসার এক নম্বর অর্থ হলো যাতে তওবা করিয়া আল্লাহর ওলি হইয়া কবরে যায়। সুবহানাল্লাহ। মার সাথে যদি নাফরমানি করি মা সহজে মাফ করতে চাই না, আর বাবার যদি রাগ থাকে বাবাও সহজে আমাকে আপনাকে ক্ষমা করতে চান না। কিন্তু আল্লাহ বলেন আমি কত মানুষদেরকে এরকম আযাব দিয়ে পরীক্ষা করি এবং সতর্ক করি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে নারী পুরুষেরা আমার কাছে ফিরে আসে। জোরে কান না সুবহানাল্লাহ। ফিরে আসার এক নম্বর অর্থ কি বললাম? তওবা। জোরে কান কি? দুই নম্বর আমল হলো মিথ্যা কথা জবান থেকে ছেড়ে দেওয়া। আল্লাহ রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আমল করলে সরাসরি জান্নাতে যেতে পারি? জোরে কান সুবহানাল্লাহ। নবী বললেন এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনদিন শরীক করবি না। সকলে মানবো তো ইনশাআল্লাহ? যদি গাজির গান দেন আর মনে করেন গাজির গান দিলে বিপদ আবার সব দূর হয়ে যাবে, তাহলে আল্লাহ বিপদ দূর করার মালিক, আবার গাজী কালুও বিপদ দূর করার মালিক। তাহলে আল্লাহ কয়জন হলো? কথা কয় না কয়জন হলো? কিন্তু আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, একমাত্র আমি আল্লাহ হইলাম এক। জোরে কান সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর সঙ্গে মা ও বোনেরা বয়ান দীর্ঘ করব না, আপনারা আল্লাহকেও মানেন, আবার কোন মাজারে গিয়েও আপনাদের ভিড় জমতে দেখা যায়, আছে না নাই? ও মা ও বোন, যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। দুনিয়ার কোন মাখলুক যদি দেওয়ার মতো থাকতো তাহলে আল্লাহর রাসূলের কবর মুবারকের সামনে গিয়ে যদি কোনো ব্যক্তি হাত উত্তোলন করে, সৌদি আরবের পুলিশেরা ধমক দিয়ে কাবার দিকে, বাইতুল্লাহর মালিকের দিকে হাত উত্তোলন করতে বলেন। জোরে কান সুবহানাল্লাহ। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, রাসূল বলেন তোমার ঈমানকে সাচ্চা করে নাও, তাহলে অল্প আমল তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করায়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর
আল্লাহর সাথে শিরিক করব, প্রত্যক্ষ পরোক্ষভাবে আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে গায়রুল্লাহর প্রতি ঈমানকে আনবো না, ওটাকে পিশাবের মতো ফেলে দেব। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, জান্নাতে সরাসরি গেলে তিনটা আমল থেকে আপনারা সতর্ক থাকবেন, তিনটা গুনাহ থেকে সতর্ক থাকবেন। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন শরীক করবেন না। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবেন না। মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি মুশরিক হয়, মা বাবার কথাকে মানবেন না, কিন্তু মা আব্বা বলে ডাক দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে নাফরমানি করবি না, এটা হলো 2 নম্বর কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো। 3 নম্বর কবিরা গুনাহ অকাউলুজ জুর, মিথ্যা কথা থেকে জবানকে হিফাজতে রাখবা, হিফাজত করবা। আসো গাছবাড়িয়া, ফোন রিসিভ করে কখনো বলবা না আমি ঢাকা গাজীপুর আছি। এরকম প্লেয়ার আছে না নাই? ও বাবা, শুধু শুধু মিথ্যা কথা বলবি না। ডানেও ফেরেশতা, বামেও ফেরেশতা লিখতে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর কুদরতি কান থেকে, শ্রবণ থেকে তুমি বিরত থাকতে পারবে না। ও বাবা, খবরদার, অকাউলুজ জুর, মিথ্যা কথা কোনোদিন বলবা না। এই 3টা কবিরা গুনাহ থেকে যদি আল্লাহর কোন বান্দা বেঁচে থাকে, আল্লাহর কোন বান্দি বেঁচে আল্লাহর কাছে কবরে যায়, রাসূল বলেছেন সে আমার সাথে আবু বকরের পাশে জান্নাতের ভিতরে জায়গা পেয়ে যাবে। আমার আম্মা জান, আপনাদের থেকে এখনই আমি বিদায় নিতে চাই। 1 নম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে যত আযাব, যত গজব, যত পরীক্ষা, যত ইমতিহান, সব কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষের গুনাহের কারণ। কিন্তু মানুষের গুনাহের প্রতিদান, গুনাহের কারণে যে কুফল, তা আল্লাহ কিছুই দেন না, কিছুই দেন না। আংশিক আল্লাহ পাক চিহ্ন হিসেবে দুনিয়াতে দেন, যাতে করে আমার বান্দারা সাগরের ভিতরে আমাকে ডাক দেয়। আমাকে বান্দা ওই কৃষি কাজের ভিতরে গিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে যদি মাঠের ভিতরে নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ রাসূল বলেন বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়লে যে সওয়াব হবে, একজন কৃষককে মাঠের ভিতরে নামাজে দাঁড়ানোর কারণে আমার আল্লাহ সম পরিমাণ সওয়াব দান করবে। ও মা, ও বোন, বাসের ভিতরে আপনি চলতেছেন, ওযু করার কোনো ব্যবস্থা নাই। রেল লাইনে চলতেছেন, ওযু করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু তায়াম্মুম করে আপনি বাসের ভিতরে কিবলার দিকে বসে বসে নামাজ পড়েন। আপনি যদি সাগরের ভিতরে ডুবে যান, যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে সেখানেও নামাজ পড়া লাগবে কি লাগবে না? যখন সাতরাতে হবে আর নামাজের নিয়ত করতে হবে। আল্লাহ রাসূল বলবেন এই রকম নামাজের যদি তোমার ভিতরে তামান্না হয়, আমি আল্লাহ পাক তোমাকে সাগরের ভিতরে তোমার কবরটাকে সাগরের সঙ্গে সম্পৃক্ত করে দেব, সংযোগ করে দেব। কবরের ভিতরে জান্নাতের আওয়াজ আমি আল্লাহ তোমাকে দান করে চির সুখের স্থানে আমি আল্লাহ কবুল করব। আমার মা বোনেরা, 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করবেন না। 2 নম্বরে মা বাবা বেঁচে থাকলে কোনোদিন নাফরমানি করবেন না, মা বাবার সঙ্গে কোনো গুস্তাখি করবেন না। 3 নম্বরে জবানে মিথ্যা কথা বলবেন না, তাহলে রাসূলের সাথে জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। আইয়ুল আমালে আফজালুন,
একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে যাইতে পারি এমন কিছু শ্রেষ্ঠ ইবাদত আমরা করতে চাই। আল্লাহর রাসূল বললেন, as-salatu li-waqtiha, 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়া লাগবে। জোরে কান্না সুবহানাল্লাহ। যোহর পড়েছো, আসরের কোনো খবর নাই। আসর পড়েছো তো 1 সপ্তাহ নামাজের কোনো খবর নাই। জুম্মার দিনে গোসল করে ইমামের আগে যাইতে পারলে বড় খুশি হয়, আছে না নাই? কিন্তু এটাও খারাপ বলবো না রে যুবক, ও মা ও বোন, এটাও আমি খারাপ বলবো না। তুমি আগে যাও, তাহারত অর্জন করে জুমার দিনে মসজিদে চলে যাও। হয়তোবা হতে পারে এক জুমা থেকে আরেক জুম্মা মধ্যবর্তী সময়ের ভিতরে সব গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য যুবক, ও আমার বিরুদ্ধ বাবা, ভালো করে শুনে নাও, as-salatu li-waqtiha, শ্রেষ্ঠ ইবাদতের ভিতরে 5 ওয়াক্ত নামাজি পড়া লাগবে, তাহলে হবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 2 নম্বরে কিলা, ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, তারপরে কি? আল্লাহ রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি ভালো আচরণ করবি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওখানেও কবিরা গুনাহ, মা বাবার সাথে খারাপ আচরণ করবি না। আর এখানেও বলেছে মা বাবার সাথে ভালো আচরণ করবি। সুবহানাল্লাহ। 3 নম্বরে কিলা মাজা, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবার শ্রেষ্ঠ ইবাদত আরেকটা কি? আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর পথে সময় ব্যয় করবি, টাকা পয়সা ব্যয় করবি, মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি, আর আল্লাহওয়ালাদের মজলিসে গিয়ে বলবি, আল্লাহওয়ালাদের মজলিসে যা দরকার হয় তা দিবি। যদি দিতে পারো, আমি রাসূল ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বললাম, আমার সঙ্গে তোরা জান্নাতের ভিতরে দৌড়াইতে থাকবি। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মা ও বোন, কত নামাজ কাজা করেছো, আজকে থেকে তওবা করে নাও। আর নামাজ কাজা করব না, যা করেছি তওবা করলাম, পিছনের নামাজ উমরি কাজা করব। ও যুবক, আজকে থেকে তওবা করে নাও, গাছবাড়িয়া মাহফিল থেকে আর কোনদিন নামাজ ছাড়ব না। কারণ কি? কখন যেন মালাকুল মউত এসে যায়। মালাকুল মউত যদি এসে যায়, কোনদিন তওবা করার সুযোগ হবে না। সুতরাং টাকা থাকতে থাকতেই তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারণ ফকির হয়ে গেলে কোনদিন দান করতে পারবা না। আজকে শরীরে শক্তি আছে, আজকে নামাজ পড়তেছো না, বৃদ্ধ বয়সে পড়বা মনে করতেছো। তুমি কি দেখো না কত যুবক তওবা না করে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সুতরাং কোন বৃদ্ধ হওয়ার কোনো আশঙ্কা নাই। যৌবন বয়সে ইবাদত করলে নবীদের মতো কবুল হয়ে যায়। এই জন্য হায়াতের কদর করিয়া আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে তওবা করে নাও। গাড়ির মধ্যে লাশ, বাসের মধ্যে লাশ, লঞ্চের মধ্যে লাশ, যুবকের লাশ, পাট ক্ষেতের ভিতরে লাশ, আর অ্যাক্সিডেন্ট করতেছে, যুবকের লাশের কোনো অভাব নাই। আমার মা, আমার বোন বিবাহের আগে, স্বামীর ঘরে না যাওয়ার আগে মৃত্যু হয়ে যায়, আছে না নাই? কত বোন, কত মা স্বামীকে বিধবা করে দুঃখ নিয়ে, যন্ত্রণা নিয়ে দুনিয়াতে চলতেছে। এতিম করিয়া মা বাবা কবরের দিকে রওনা করে চলে গেল। সুতরাং মহিলাদের দিকে তাকাইয়া তুমি শিক্ষা গ্রহণ করো। গাড়ির ভিতরে লাশ, বাসের মধ্যে লাশ, বিমানের ভিতরে লাশ, রাস্তায় অ্যাক্সিডেন্ট করিয়া লাশ। এই জন্য কোন মুনাফিকি নাই, কোন জোর নাই। আজকে থেকে একটু তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে যেতে পারো, আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন,
আমার কাছে তুমি ফিরে আসো। কোনো জোর নাই, কোনো জুলুম নাই, যদি খাঁটি তওবার নিয়ত হয় আজকে থেকে আর কোনদিন নামাজ ছাড়বো না। যদি খাঁটি তওবার নিয়ত হয় আমার আল্লাহর কাছে দুটো হাত উত্তোলন করে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি হয়েছেন তো ভাই? সুতরাং আমি আপনাদের সম্মুখে যে কোরআনের সূরা রুম থেকে এবং সূরা দুখান থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, একটি হাদিস পড়েছিলাম, সেই হাদিসের তরজমাও করেছি, তার সারাংশে কিছু তাফসীরমূলক কথাও বলেছি। গুনাহের কাজে কোনদিন সম্পৃক্ত হব না এবং পরোক্ষ প্রত্যক্ষ ভাবে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে কোনদিন ওই কাজে সাপোর্ট করব না, যদিও আমার গলায় ছুরি আসে। জোরে কান ঠিক না বেটি? আর সমস্ত ভালো কাজে আমি অ্যাটেন্ড করব। দোষ আছে আমার ভিতরে, আপনি আমাকে বোঝাবেন, তা না হলে আপনি আমার থেকে সাইডে চলে যাবেন, কিন্তু আমার সম্মান নষ্ট করবেন না। কারণ আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইগফিরু ইগফার লাকুম, তুমি মানুষকে ক্ষমা করো তোমাকেও ক্ষমা করা হবে। যিনি ক্ষমা করবেন তিনি কে? আর যারা বলেন ভাই, তিনি হলেন আমার আল্লাহ। এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে। তবে দোয়ার আগে বুখারী শরীফের 949 নম্বর একটি হাদিস আছে, ওই হাদিসের ভিতরে একটি জিকিরের কথা আছে। আমার মা বোনেরা তো আছে, অনেকে আছেন না, তেনাদের জন্য বয়ান করেছি। আমার মা বোনেরা এবং পুরুষ ভাইয়েরা, যুবক বাবারা, প্রত্যেকে এই জিকিরটা সকাল সন্ধ্যায় অল্প সময় হলেও করবেন। করলে 7 আসমানের দরজা তার জন্য, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য তাকে আহ্বান করতে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। এই জিকির করলে 7 আসমানের ফেরেশতারা আল্লাহর ওই বান্দার জন্য, আল্লাহর ওই বান্দার জন্য জান্নাতের প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ পড়ে সকালবেলা, অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সামান্যতম এই জিকিরটা করবেন। মা বোনদের মোবাইল থাকলে রেকর্ড করেন, পুরুষ ভাইদের মোবাইল থাকলে রেকর্ড করবেন। সকলে আমার সাথে এই জিকিরটা, ছোট্ট জিকির, সকলে মুখস্থ করেন, সকলে পড়ুন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার মা বোনেরা সকলে আবার পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকবার পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এর অর্থ হলো, আল্লাহ আপনি বড়, আপনি অতি বড়, এবং আলহামদুলিল্লাহি কাসীরা, এবং সমস্ত বেশি বেশি অর্থাৎ সীমাহীন নিয়ামতের শুকরিয়া একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ পড়েন। ওয়া সুবহানাল্লাহি, এবং আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, বুকরাতা ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ পাক বলছে, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তুমি আমার জিকির করো। আর এই বুখারী শরীফের ভিতরে আসছে, বুকরাতা ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আয় আল্লাহ, আমি আপনার পবিত্রতা সকাল এবং সন্ধ্যায় বর্ণনা বা পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ। এই জিকির এটা মাগরিবের পরে এবং ফজরের পরে সামান্য সময় করবেন। 7 আসমান আপনার জন্য এবং ফেরেশতারা আপনার জন্য জান্নাতের